সুপ্রিয় দর্শক, ভোরের কাগজ লাইভ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা থেকে আপনাদেরকে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানাচ্ছি। তার আগে আমরা জানিয়ে দিই সুনামগঞ্জ শহরের অবস্থা। আমরা জেলা প্রশাসন সূত্রে আমরা জানতে পেরেছি যে ইতিমধ্যেই জেলা প্রশাসন যে 641টি ফ্লাড শেল্টার সারা সুনামগঞ্জ জেলায় ছিল, তার মধ্যে প্রায় 22,000 বন্যার্ত মানুষ এখানে আশ্রয় নিয়েছেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে শুকনো খাবার এবং রান্না করা খাবার তাদেরকে দেওয়া হচ্ছে। পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও সহযোগিতার হাত বাড়িয়েছে। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে যে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। গত 24 ঘন্টায় প্রায় 20 সেন্টিমিটার পানি এখানে নদ নদীতে কমেছে। 20 সেন্টিমিটার পানি কমায় সুনামগঞ্জের নদ নদীতে এখন 6 সেন্টিমিটার ও বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তবে লোকালয়ে যে পানি ঢুকেছিল, লোকালয়ে বিশেষ করে আমাদের মধ্যনগর নিম্নাঞ্চল এবং পাহাড় ঘেঁষা অঞ্চল হিসাবে এখানকার পানিটা অনেক আস্তে আস্তে বা ধীরে ধীরে কমছে। স্থানীয় লোকজনের ধারণা যে এই পানিটা নামতে হয়তো বা 6 থেকে 7 দিন সময় লাগতে পারে। তবে জনদুর্ভোগ কমেনি, মানুষের দুর্ভোগ আছে। আপনারা জানেন যে এই অঞ্চল গ্রামীণ এলাকা, হাওর এলাকা, এখানে এক ফসলি জায়গা এবং এখানে গোখাদ্যের যে একটা সমস্যা তৈরি হয়েছে। গোখাদ্য আমরা বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি, বিভিন্ন জন আমাদেরকে এটা বলেছেন যে বেশিরভাগ খড় বা গোখাদ্য হিসেবে যেটা ব্যবহৃত হয় ধানের খড়, সেটা কিন্তু পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে। এক্ষেত্রে গোখাদ্যের একটা সংকট তৈরি হতে পারে। এছাড়া সার্বিক পরিস্থিতি সব কিছু মিলিয়ে অনেক ভালো। 2 দিন যাবৎ পানি বাড়ছে না এবং বৃষ্টিপাতও নেই। রৌদ্রের দেখা পেয়েছে সুনামগঞ্জের মানুষ। মানুষ মনে করছে যে সুনামগঞ্জের মানুষ হয়তো বা এই বন্যা পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়ার একটা অবস্থা তৈরি হয়েছে। এই ছিল সুনামগঞ্জ থেকে আমাদের সর্বশেষ বন্যার পরিস্থিতি।